দেশি আলু দিয়ে মজাদার গরুর ভুঁড়ি রান্না করব। সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে প্রসেস করা ভুঁড়ি নিয়েছি, আপনারা পরিমাণ মতো ভুঁড়ি নিয়ে নেবেন। ভুঁড়িগুলো সেদ্ধ করে নিব। একটা প্রেসার কুকারে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। গরুর ভুঁড়ি সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, রান্নায় কম সময় লাগবে, এই জন্য আগে থেকে ভুঁড়িগুলো সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এইদিকে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভুঁড়িগুলো চর্বিগুলো অনেকটাই গলে গিয়েছে। আর নিয়েছি দেশি জাম আলু ছোট করে কেটে নিয়েছি। সরাসরি রান্নায় চলে আসলাম। প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। গরম মশলা একটু বেশি দিতে হবে, ভুঁড়িতে যে গন্ধ রয়েছে গরম মশলা দিলে গন্ধটা থাকবে না। এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। হালকা ভাজা হয়ে গেলে বেটে রাখা আদা রসুন বাটা অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে কাঁচা যে আদা রসুন বাটার গন্ধ রয়েছে সেটা চলে যাবে। এভাবে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলাম। এরপর মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়েছিলাম, আরও কিছু লবণ আর বাটা মরিচ দিয়ে দিলাম। এখানে 1.5 চা চামচ বাটা মরিচ আর গুঁড়ো মরিচ রয়েছে, সব মিলিয়ে 1.5 চা চামচ আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো। তো মশলাগুলো পুড়ে যেন না যায় এই জন্য এখানে কিছু পানি অ্যাড করলাম। আর কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিব, তার জন্য ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটাই গলে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা গরুর ভুঁড়িগুলো। আর গরুর ভুঁড়িগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে কিছুক্ষণ ভুঁড়ি আর আলুগুলো মিশিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ রান্না করে নিব। মশলাগুলো যেন সুন্দরভাবে ঢুকে যায় এই জন্য 3 থেকে 4 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ভুঁড়িগুলো রান্না করে নিলাম। ভুঁড়ি আর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত প্যানে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নেবেন। আর যত ভালো কষানো হবে এই ভুঁড়ি রান্না খেতেও অনেকটাই ভালো লাগবে। কষানোর পর যখন ভুঁড়ি থেকে তেল উঠে আসবে এ পর্যায়ে এখানে পানি অ্যাড করতে হবে। প্রেসার কুকারে কিছু ঝোল ছিল সেগুলো দিয়ে দিলাম, আর এখানে সামান্য কিছু পানি দিয়ে দিলাম। পানিটা খুবই সামান্য, কষাইতে আলুগুলোও 50% সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তবে মাঝে একটু নেড়েচেড়ে দিবেন যেন সমানভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনা উঠিয়ে যে তেজপাতাগুলো ছিল সেগুলো উঠিয়ে নিব। এখন ঢাকনা ছাড়া রান্না করব। আর ভুঁড়ি রান্নাটা আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো। কুকারে ভুঁড়িগুলো সেদ্ধ করে নিয়েছি, এই জন্য খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করা লাগবে না। রান্না হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। গরম ভাতের সঙ্গে এভাবে ভুঁড়ি রান্না করলে কোনো কিছুর প্রয়োজন হবে না। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।